নমস্কার, অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? প্রচণ্ড গরমে ইচ্ছে থাকলেও ভালো থাকার উপায় নেই। আর পেটও তো ঠান্ডা গরম কিছুই শুনবে না, খাওয়া দাওয়া চলতেই থাকবে। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তোমাদের কাছে। তবে কোনো টিফিনের রেসিপি নয়, টিফিনটাকে আরও কিভাবে ডেলিশিয়াস করবে সেরমই একটা রেসিপি। বাড়িতে কিভাবে চিলি সস বানাবো আজ ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি টমেটো সস কীভাবে বাড়িতে বানানো হয় ওই ভিডিও আগে শেয়ার করেছি। তো চলো আজ চিলি সসটা কিভাবে বানাবো একটু দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পেঁপে কাটতেই তোমাদের সাথে কথা বলছি। তবে এত বড় পেঁপেটা তো দরকার নেই, তার 4 ভাগের 1 ভাগ নিলেই হবে। পেঁপেটা এইভাবে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁপেটা পাতলা পাতলা করে আমার কাটা হয়ে গেছে। এবার ওগুলো আমি গরম জলে সেদ্ধ করতে বসাবো। পেঁপেটা সেদ্ধ হোক ততক্ষণে আমি কাঁচা লঙ্কাগুলো সব কেটে নেব। আমি খুব বেশি কাঁচা লঙ্কা নিয়ে নিই, 150 গ্রাম কাঁচা লঙ্কা আছে। লঙ্কাগুলোকে এইভাবে আমি টুকরো টুকরো করে নেব। প্রত্যেকটা লঙ্কা আমি 3-4 টুকরো করে নিয়েছি। লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে। কড়াইতে যে পেঁপে সেদ্ধ করতে বসিয়েছি ওর মধ্যেই কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। 8-10 কোয়া রসুন ওর সাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি ছোট চামচে ভর্তির থেকে একটু কম লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট 5 ফোটানোর পর আমি ঢাকনা খুললাম। পেঁপেগুলো খুন্তি দিয়ে কেটে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে আলতো করে চাপ দিতেই পেঁপেগুলো কেটে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলো আমি জল থেকে সব ছেঁকে তুলে নেব। তারপরেই দিয়ে দিলাম মিক্সিতে। দেখো মিক্সিতে সুন্দর করে পেস্টও করে নিলাম। এবার ছাঁকনিতে ছাকার পালা। পেস্টটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে একটা ছোট চামচ দিয়ে ছাঁকনির ওপরে আলতো করে ঘোরালেই পেস্টটা ছাঁকা হয়ে যাবে। দেখো আমি আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আসলে লঙ্কার অনেক বীজ থাকে, খোসা থাকে, ওইগুলো বের করে যাতে শুধু পাল্পটা নিতে পারি তার জন্যই ছেঁকে নেওয়া। আর ঘনত্বটা যদি মনে হয় যে বেশি মোটা হয়ে গেছে তখন একটু জল নিয়ে পাতলা করে নিতে পারো, নইলে ছাঁকতে অসুবিধে হয়। ওই মিক্সিতে পেস্ট করার সময় মনে হলে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারো, তাতে ঘনত্বটা পাতলা হলে ছাঁকতে সুবিধে হয়। দেখো আমি পাল্পগুলো বের করে নিয়েছি। আর এই যে দেখো কতটা পরিমাণ ছিবড়া বেরিয়েছে। এগুলো ফেলে দেব আর পাল্পটা নিয়ে নেব। পাল্পটা দেখো কি সুন্দর কালারও এসছে আর ঘনত্বটাও মোটামুটি ঠিক আছে। এবার কড়াইয়ের মধ্যে পাল্পটা ঢেলে দেব। বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো, ওই মিনিট 5 ফোটালেই হবে। ওর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, হাফ চামচ চিনি, তারপরে ভালো করে ওটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 হাতা ভিনেগার। এবার সব কিছু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সসটা প্রায় হয়েই এসেছে। আর মিনিট 2 ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা করে কোনো কাচের পাত্রের মধ্যে তুলে রেখে দাও। তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি চিলি সস। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে জল খাবে। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজ এখানেই রাখি। নমস্কার।